This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফ্রান্সের ছবি দেখছিলেন, এবার নেপালের ছবি দেখায়। জনরোষের আগুনে খাক নেপালের ঐতিহ্যশালী সিংহ দরবার। প্রধানমন্ত্রীর কার্যালয় গুরুত্বপূর্ণ মন্ত্রক সিংহ দরবারেই। নেপালের সিংহ দরবারে রয়েছে 1700 ঘর। 1908 সালে তৈরি হওয়া বিশাল এই ভবন পুড়ে ছাই। ইউরোপীয় ঘরানায় তৈরি স্থাপত্য নেপালের অন্যতম দর্শনীয় স্থান। নেপালের প্রতিনিধি সভা পরিচালিত হয় এখান থেকেই। 2015-র ভয়াবহ ভূমিকম্পের পর মাথা তুলে দাঁড়িয়েছিল সিংহ দরবার। সিংহ দরবারের ইতিহাসটা যদি আপনি দেখেন, সিংহ দরবার তৈরি করেছিলেন চন্দ্র শামশের 1908 খ্রিস্টাব্দে, এবং তারপরে নেপালের যে হেরিডিটারি প্রাইম মিনিস্টাররা যত এসছেন একদম মোহন শামশের অবধি, তারা সবাই কিন্তু এই সিংহ দরবার থেকেই শাসন করেছেন। তারপর তো 2007 সালে যখন নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন এখান থেকেই সমস্ত নেপালের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিরা এখান থেকেই তাদের রাজ্য কাজ বা তাদের শাসন কাজ পরিচালনা করত। তো মানে ঐতিহাসিক দিক দিয়ে দেখতে গেলে এই বাড়িটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। বহু ঐতিহাসিক পর্যায়ের সাক্ষ্য বহন করছে এই বাড়িটা। ঐতিহাসিক যে পালাবদল তার সাক্ষ্য বহন করছে এই বাড়িটা। আর এছাড়াও যদি স্থাপত্য রীতির দিক দিয়ে দেখা যায়, তাহলেও কিন্তু ইউরোপিয়ান যে স্থাপত্য রীতি তার সাক্ষ্য বহন করছে সিংহ দরবার, যেটা কিন্তু নেপালে একটা খুবই রেয়ার ফেনোমেনা। এরকম বাড়ি বা এরকম ইউরোপিয়ান স্থাপত্য রীতির বাড়ি কিন্তু নেপাল বা কাঠমান্ডুতে আর খুব একটা দেখা যায় না। তো সেদিক দিয়ে কিন্তু এই বাড়িটার একটা প্রচণ্ড গুরুত্ব রয়েছে। কেপি ওলির পদত্যাগের পরেও নেপালে নেভেনি জনরোষের আগুন। ওপারে কারফিউ। সীমান্তে দাঁড়িয়ে সার ট্রাক ভারত নেপাল সীমান্তের পরিস্থিতি সরজমিনে। পানি ট্যাঙ্কি বর্ডারে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। This is one of my routine visits to the border areas. I have been visiting the border areas on and off. This is only one such. I will certainly assess the situation with our security forces guarding the border, and also talk to the people in the border areas. There is a novel called All Quiet on the Western Front. I read it only the other day. I want to ensure that it is all quiet on the Eastern Front. That's the purpose of the visit. এই মুহূর্তের খবর, 30শে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর প্রস্তুতির শেষের নির্দেশ কমিশনের। আর এই বিষয়েই আজ বৈঠক ছিল। সেই বৈঠকে কি হলো, কি সিদ্ধান্ত হলো, সবটাই জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। মঞ্জুরা, দেশের সমস্ত সিইওকে তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই ছিল, কোন রাজ্য কতটা প্রস্তুত। বৈঠক এখনো পর্যন্ত চলছে। সেখানে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইওদের বার্তা দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় কাজ শেষ করে নিতে হবে। অর্থাৎ কোথায় কোনো ইআরও বা যাবতীয় যাদেরকে নিয়োগ করার বিষয় রয়েছে সেগুলিকে শেষ করতে হবে। তারপর অক্টোবরে এসআইআর শুরু করা হবে। কোন রাজ্যে আগে এসআইআর, কোন রাজ্যে পরে এসআইআর হবে, কোন রাজ্যে কোন সময় এসআইআর হবে, সেগুলিকে সেই অনুযায়ী জানিয়ে দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মোটের উপরে সেপ্টেম্বরের মাসে এই প্রস্তুতির পরে অক্টোবরে শুরু হতে চলেছে এসআইআর। ধন্যবাদ।